নমস্কার। প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্ত বংশের যে সব নৃপতি ছিল তার মধ্যে অন্যতম রাজা ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। তিনি ছিলেন বীর যোদ্ধা ও সুশাসক। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কিছু তথ্য তুলে ধরেছি। পুরো ভিডিওটা দেখুন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করুন। একদল ঐতিহাসিকের মতে সমুদ্রগুপ্তের পর তার পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা হন। কিন্তু বিশাখ দত্ত রচিত দেবী চন্দ্রগুপ্তম নাটক অনুসারে সমুদ্রগুপ্তের পর রামগুপ্ত রাজা হন। তার রানী ছিলেন ধ্রুবদেবী। রামগুপ্ত কোনো এক শোক রাজার কাছে পরাস্ত হয়ে শান্তির সাথে ধ্রুবদেবীকে তার হাতে তুলে দেন। কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত ধ্রুবদেবীকে উদ্ধার করে, তাকে বিবাহ করেন ও বড় ভাই রামগুপ্তকে হত্যা করেন। রামগুপ্ত কতদিন রাজত্ব করেছিলেন তা বলা যায় না। সম্ভবত দ্বিতীয় চন্দ্রগুপ্ত 380 খ্রিস্টাব্দে বিক্রমাদিত্য উপাধি ধারণ করে মোগলদের সিংহাসনে বসে। সিংহাসনে আরোহণ করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নিজের সাম্রাজ্য শক্তিশালী করার উদ্দেশ্যে মধ্যভারতের পরাক্রান্ত নাগবংশের রাজকন্যা কুবেরনাগকে বিবাহ করেন। পুত্রের সঙ্গে কদম্ব বংশীয় ককুতস্থবর্মার কন্যার এবং নিজ কন্যা প্রভাবতীকে বোকাটক রাজ দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে বিবাহ দেন। রুদ্রসেনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক দ্বিতীয় চন্দ্রগুপ্তকে গুজরাট ও সৌরাষ্ট্রের সব ক্ষত্রপদের বিরুদ্ধে সাহায্য করেছিল। তার সর্বাধিক কৃতিত্ব হল সৌরাষ্ট্র দখল করে আরব সাগর পর্যন্ত সাম্রাজ্য বিস্তার। তিনি প্রথমে সৌরাষ্ট্রের সক্ষত্র তৃতীয় রুদ্রসেনের বিরুদ্ধে যাত্রা করেন। তিনি শোকরাজ্যের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার পূর্ণ সুযোগ নেন। তিনি পূর্ব মালবে শিবির স্থাপন করেন। তিনি কর্মমিত্র রাজাদের সমবেত করে শক রাজ্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। কয়েক বছর যুদ্ধ চলার পর পশ্চিম ভারতের শেষ সক্ষত্র তৃতীয় রুদ্রসেন পরাজিত হয়, নিহত হন এবং তার রাজ্য গুপ্ত সাম্রাজ্যগুপ্ত হয়। এইভাবে পশ্চিম ভারতের শেষ শক বংশের অবসান ঘটে। এর ফলে পশ্চিমে আরব সাগর পর্যন্ত গুপ্ত সাম্রাজ্যের সীমা সম্প্রসারিত হয়। গুপ্তশাসিত ভারতের সঙ্গে পাশ্চাত্য দেশগুলির বাণিজ্যের যোগাযোগ আরও সহজ হয় এবং গুজরাট ও সৌরাষ্ট্র গুপ্ত সাম্রাজ্যগুপ্ত হওয়ায় গুপ্ত সাম্রাজ্যের অর্থনৈতিক উন্নতি ঘটে। শক বংশের উচ্ছেদ করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সুকারী অভিধা গ্রহণ করেন। মধ্যপ্রদেশের উজ্জয়িনী নগরীতে তিনি দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের চরিত্র ও কৃতিত্ব। 414 খ্রিস্টাব্দে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মৃত্যু হয়। তিনি ছিলেন বীরযোদ্ধা ও সুশাসক। স্মিথের কথায়, একটি বিশাল সাম্রাজ্য শাসন করার মতো উপযুক্ত ক্ষমতা দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছিল। তার রাজত্বকালে গুপ্ত সাম্রাজ্য গৌরবের চরম শিখরে ওঠে। চৈনিক পরিব্রাজক ফাহিয়েন তার শাসন প্রণালীর উচ্ছ্বসিত প্রশংসা করেছে। তার শাসন প্রণালী ছিল উদার ও প্রজাকল্যাণমূলক। তিনি ছিলেন বিদ্যোৎসাহী ও গুণগ্রাহী। ব্রাহ্মণ্য ধর্মের অনুগামী হলেও তিনি ছিলেন অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।